জাতীয় নাগরিক পার্টিতে বইছে ঝোড়ো হাওয়া। জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার খবর সামনে আসতেই দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অস্থিরতা আর বেজে উঠেছে বড় ধরনের ভাঙনের সুর। ইতোমধ্যে নারী নেত্রী সহ শীর্ষস্থানীয় অনেক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে এবং মূল ঘোষণা আসার সাথে আগামী কয়েক ঘন্টায় বড় ধরনের গণপদত্যাগের ঘটনাও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দলের ভেতর থেকেই। শনিবার এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন সদস্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি কড়া চিঠি দিয়েছেন। তাদের স্পষ্ট কথা, জামায়াতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা তারা মেনে নেবেন না। এই প্রতিবাদের জের ধরেই ইতোমধ্যে পদত্যাগ করেছেন দলের অন্যতম পরিচিত মুখ ও যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এর আগে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ এবং মীর আরশাদুল হকও। তাদের দাবি, এই সমঝোতা জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে এক ধরনের বেইমানি। ভেতরে এত তোলপাড় চললেও শীর্ষ পর্যায়ে আলোচনা থেমে নেই। এনসিপি প্রথমে 50টি আসন দাবি করলেও জামায়াত তাদের 30টির মতো আসন দিতে চাইছে। 29 ডিসেম্বরের মধ্যেই এই আসন ভাগাভাগির চূড়ান্ত ঘোষণা আসার কথা রয়েছে। দলের ভেতর চরম বিরোধ থাকলেও কিছু নেতার প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত। আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 এবং সার্জিস আলম লড়ছেন পঞ্চগড় 1 আসন থেকে। এছাড়াও সদ্য পদত্যাগ করা তাসনিম জারা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। বিএনপির সাথে আলোচনা না আগানোয় শেষ পর্যন্ত জামায়াতের সাথেই কৌশলগত এই সমঝোতার পথ বেছে নিয়েছে এনসিপির একটি অংশ। তবে তারা বারবার জোর দিয়ে বলছে, অন্য কোনো দলের প্রতীকে নয়, তাদের প্রার্থীরা লড়বেন নিজেদের প্রতীক শাপলাকলি নিয়েই। একদিকে আদর্শের লড়াই, অন্যদিকে ক্ষমতার সমীকরণ। এনসিপি এখন আক্ষরিক অর্থেই 2 ভাগে বিভক্ত। 29 ডিসেম্বরের মধ্যে এই জট না খুললে দলটিতে আরও বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।